লাঠিঝাঁটা হারির পর ভটভটির হাল ধরল বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী রেখা পাত্র। সুন্দরবনে যাতায়াতের মাধ্যমে যন্ত্রচালিত নৌকা লঞ্চ, ভোটে জিতলে লেবুখালী ও দুলদুলির ওপর কালিন্দী নদীর ওপর ব্রিজের কথা কেন্দ্রকে বলবো, যাতে দ্রুত সুন্দরবনের মানুষের যাতায়াতের যোগাযোগ মাধ্যম সুবিধা হয়। প্রান্তিক মানুষেরা যেমন আন্দোলনের প্রতিবাদ করতে জানে, অন্যদিকে নৌকার হাল ধরতেও জানে, এমনটাই জানালেন বিজেপির প্রার্থী রেখা পাত্র। এবার লোকসভা নির্বাচনে যে সন্দেশখালীর প্রতিবাদীকে মুখ করে 2024 সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক ইস্যু করে সারা দেশে নারী নির্যাতনের কথা তুলে ভোটে বৈতরণী পার হতে চাইছে, তা আরও একবার সুযোগ প্রার্থীর মুখ থেকে শোনা গেল। ভাতেহারি ঝাঁটার পর নৌকার হাল ধরা যায়, এমনটাই বললেন বিজেপি প্রার্থী। সুন্দরবনের মানুষ এমনটা পারে না, এমন কোনো কাজ পারে না তা না। আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে, যেমন ঝাঁটা ধরতে পারে, তেমন নৌকার হ্যান্ডেলও ধরতে পারে। তবে একটা কথা কি বলুন তো, আমাদের এখন মনে হয় এই হ্যান্ডেল ছেড়ে মনে হয় নদী ব্রিজটা হওয়াটা খুব জরুরি। আজকে আমাদের জনগণের সাহায্যে আমরা এতটা আসতে পেরেছি, আর যদি দিল্লি অবধি যেতে পারি তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো, যাতে আমাদের ওই নদীপথে ব্রিজটা হয়। কেন হ্যান্ডেল ধরাটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষ হ্যান্ডেল ধরবে না ইনকাম করবে না কোনটা করবে ঠিক হয় না, ঠিক আছে। তো এই হ্যান্ডেল ধরা মানুষের ধরা সংসার এই হ্যান্ডেল ধরার মতোই হয়ে যাচ্ছে। এই হ্যান্ডেল ধরে এখন মানুষের সংসার চলছে না। এই মানুষগুলোর পেট চললেও বাচ্চা কাচ্চার পড়াশুনো চলছে না। তাই আমরা চাইবো যে এই নদীপথে যেন ব্রিজ হয়। একদিক থেকে পথ বন্ধ হয়ে গেলে আর একদিক থেকে পথ খুলে ভগবান চিন্তা করো না। নাম লিখছে কেউ? জোড়া তো ওই নামের লিস্ট একটু দে দাও। আমি বলছি লিস্টটা খাতা কলম আছে না, খাতা কলম আনতে গিয়ে। আচ্ছা, এখন এনাদের পাশে আছি, আর যতটুকু করণীয় করা হবে, আর যেটা বলতে চান সাহায্য করার কথা সেটা আমরা দেখুন আমাদের যেখানে জানানো মানে উপরমহল অবধি আমরা জানাবো, সেখান থেকে এনাদের অবশ্যই সাহায্য করা হবে। আর আমি তো এনাদের পাশে আছি। সত্যি এনাদের যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড মর্মান্তিক। দেখি সত্যি আমরাও গরিব মানুষ, তো প্রচণ্ড আমারও সত্যি বুকের ভিতরটা খুব কষ্টে হাহাকার করছে। এখানে তো এমনভাবে মানে আগুনটা লেগেছে যে এনাদের একটা দেখতে পাচ্ছেন পুরো অন্ন দানা থেকে নিয়ে সবটাই ওনাদের জ্বলে গেছেন। তো দেখুন সত্যি আমার এনাদের অবস্থাটা দেখে প্রচণ্ড, দেখুন ভেসাল পার করতে পারিনি, আর রাস্তাঘাটের অসুবিধা তো অবশ্যই আছে। এত ছোট রাস্তায় অত আমাদের গাড়িটা নিশ্চয়ই ঢুকবে না। তো আমি টোটোয় এসেছি, আমার খুব ভালো লেগেছে যে আমি টোটোয় করে আসতে পেরেছি। আমি আমার নিজের আপন লোকেদের কাছে আসতে পেরেছি, আর সেটা টোটোয় করে পায়ে হেঁটে আসলে আরও ভালো লাগতো আমার। চলো সামনে একটু ভাড়া করে দিন। ব্যবস্থাটা করুন, তারপরে আস্তে আস্তে আবার সোজা হতে হবে। এই সাইডে চেপে আসে, ওই সাইডে যাচ্ছি। দেখছি, হ্যাঁ, আপনারা একটু ওদের পাশে থাকুন সবাই, ঠিক আছে? সামনে দেন দাদা।